বউ, বউ তোমার কিছু হয়নি তো? না। ওমা, আগুন লাগলো কি করে? ইচ্ছা আমারও কোনোভাবে আগুন লেগে গেছিল, সেই দিকেই তো সোয়ের শাড়িতে আগুন লেগে যাচ্ছিল। সোয় সোয়, তুই ঠিক আছিস তো? তোর কিছু হয়নি তো? আমি ঠিক আছি, ঠিক আছে। ও দিদি বলছি পোড়া চামড়ে তো আর আরতি করা যাবে না। তারা আমি ঠাকুরঘর থেকে আরেকটা নিয়ে আসি। বউ যদি ঠিক সময় না দেখতো তাহলে কি হতো বলো তো? মানিক, হ্যাঁ এইটা একটু রেখে দে দেখি। হ্যাঁ বড় মা। এই সোয়, বাবা কোথায় রে? একটু আগেই তো এখানেই ছিল, এখন তো দেখতে পাচ্ছি না। নিখিল দাদার কাছে যায়নি তো? আপনার ভাইপো যেখানেই থাকুক না কেন, যদি ধরে পুলিশের হাতে তুলে দেন তাহলে আপনি রায়বাহাদুর পাচ্ছেন। দিদি, ও দিদি, কি হয়েছে? দেখেছো, চোট ফুটিয়ে ফেললে তো, কত রক্ত! উফ, কি এত ভাবছো বলো তো? ও দিদি, তোমার তো আনমনা কেন দেখাচ্ছে? কি হয়েছে তোমার? কিছু হয়নি কাকুন, চারদিকে নি চারো। ওটা চোট ফুটিয়ে ফেললে। আচ্ছা দিদি, একটা কথা বলো তো, তোমার এই রাতের বেলা এইসব জেলাই পোড়াই করার কি দরকার? ওই আর কি। দিদি তুমি বলো আর নাই বলো, তোমার মন যে চঞ্চল হয়ে রয়েছে সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। আর হবে নাই বা কেন? দাদা যাদের নিজের সন্তানের মতো এই বাড়িতে থাকতে দিলে, খাওয়ালে, পড়ালে, তারাই কিনা শেষে বেইমানি করলে, হ্যাঁ? আর ওই বিনা, মুখে মিচড়ির মতো কথা, সারাক্ষণ মুখে একটা মিষ্টি হাসি, সব দেখলে না আমার সন্দেহ হতো। এই লোক দেখানো, আমার মনে হয়েছে যে সব কিছু লোক দেখানো। তোমরা ভালো মানুষ দিদি, এই সব কিছু হচ্ছে তোমাদের চোখকে ধুলো দেওয়ার ফন্দি। তবে দিদি তুমি চিন্তা করো না, আমি তোমার ঠাকুরকে কয়ে দিয়েছি, নিখিলকে যেখানেই দেখতে পেলেই যাতে দাদার হাতে তুলে দেয়। সাহেবদের হাতে গুলি খেয়ে মরলেই ওদের বেইমানির আসল শাস্তি হবে। কাকুন, তখন থেকে তুমি কি আজে বাজে কথা কইছো? নিখিল আর বিনারে তুমি কতটুকু চিনেছো গো? কদিন দেখছো তুমি তাদের? রায় বাহাদুরের চেয়ে আমার নিখিল আর বিনার পেরানের দাম আমার কাছে অনেক বেশি। আমি থাকতে তাদের কোনো কেতি আমি হতে দেব নে। মা, দিদি, এসব তুমি কি কথা কইছো? তোমার স্বামী যা ইংরেজের পা ধোয়া জল খান, তার স্ত্রী হয়ে কিনা তুমি স্বদেশীদের কোল টেনে কথা কইছো? কইছি কেন কইছি জানো? আমি যখন পেট্টম বাড়ির বাড়িতে বিয়ে হয়ে এলাম, ওই মামা পোড়া নিখিল দুধের শিশুটি ছিল জানো। আমার গিরির তো তখনও জন্ম হয়নি। আমি নিখিল রে আমার সন্তানের মতো কোলে পিঠে করে মানুষ করেছি। আমার কমলা মাকে সে নিজের বোনের মতো ভালোবেসেছে, নিজে হাতে করে লেখাপড়া শিখিয়েছে। আর ওই যে বিনার কথা কইলে না তুমি, ওই বিনা কে জানো? আমার কমলা মায়ের ছায়া সঙ্গী, আমার আরেক মেয়ে। আমি থাকতে কখনো নিখিল আর বিনার কোনো কেতি হতে দেব নে আমি। আর জগৎপুরে মা কালীর পুজো হচ্ছে, আমি শুধু এখান থেকে মায়ের স্মরণ করছি যাতে নিখিলকে উনি রক্ষে করেন গো।
আমার বিনার নিখিলে যেন কোনো ক্ষতি না হয়, কোনো ক্ষতি হবে না মা। তুমি ওকে করো, আমি আর কিছু চাই না। কাকাবাবু, এটা আজ রাতে তোর শেষ রাত নিখিল। কেন করলি, কেন করলি এরকম বিশ্বাসঘাতকতা আমার সাথে? বল। আপনি আমাকে ভুল বুঝছেন। কি ভুল বুঝছি আমি তোকে? কাকাবাবু, নিজের দেশ মায়ের মতো, সে মা ইংরেজদের হাতে পরাধীন, আর তাকে স্বাধীন করার কাজ আপনার সাথে বিশ্বাসঘাতকতা হতে পারে না। তোর মতন বেঈমানের মুখে কোনো কথা সাজে না। আমার ভাইপো হয়ে তুই স্বদেশী করে এই বাড়িতে এসে আশ্রয় নিলি, হ্যাঁ? দুটো পরিবারকে বিবেকে ফেললি। আমার কমলামা আবার শাস্তি পাবে তার জন্য। তোর স্বদেশী কর আমি গুছিয়ে দেবো। নিখিল দাদা তো বাবা, তুমি নিখিল দাদার গায়ে হাত তুলছো? শুধু গায়ে হাত তুললাম তাই নয়, আজ তোর নিখিল দাদার প্রাণ যাবে আমার হাতে। শ্বশুরমশাই করছেন নাকি? মারছেন কেন? আরে ছেড়ে দিন নিখিল দাদাকে। ছেড়ে দেব? অসম্ভব। এই বেঈমান স্বদেশী হয়েছে, আমার মতন ইংরেজদের সার্ভেন্টের ভাইপো হয়ে স্বদেশী করছে। এর ফল তোকে ভুগতেই হবে। শ্বশুরমশাইয়ের মাথায় যে রক্ত চড়ে গেছে, আর যাই হয়ে যাক না কেন, নিখিল দাদার আমি কোনো ক্ষতি হতে দেব না। শুধু স্বদেশী করে তাই নয়, তোদেরকেও এর মধ্যে জড়িয়েছে ও। আজ ওর একদিন কি আমার একদিন। নিজে গোল্লায় গেছে, যাক তোদেরকেও বিপদের মধ্যে ফেলছে। শ্বশুরমশাই নিখিল দাদাকে মারবেন না। মারবো না তো কি পুজো করবো? পুজো না করো বাবা, দেশ মায়ের যে পুজো করছে তার গায়ে হাত তো তুলো না বাবা। তার মানে তোরা জানতিস ও স্বদেশী? হ্যাঁ জানতাম। তো জানতে যখন তখন ওকে ঘরে ঢুকতে দিলে কেন? ঘর ধাক্কা দিয়ে বার করে দাওনি কেন? কারণ আমরা সবটা জেনে শুনেই নিখিল দাদাকে এখানে থাকতে বলেছি শ্বশুরমশাই। আবার ভুল করছো জামাই। আগু পিছু কিছু না ভেবে তোমরা মস্ত বড় ভুল করেছো। একটা একটা পচা আলু গোটা বস্তাকে নষ্ট করে দেয়, পচিয়ে দেয়। ম্যাজিস্ট্রেট সাহেব আমাকে রায় বাহাদুর খেতাব দিতে চেয়েছেন। নিখিলকে ধরিয়ে দিতে পারলেই আমার রায় বাহাদুর খেতাব পাকা। আজ তোকে মেরে আমি সাহেবদের হাতে তুলে দেব, তাতে আমাদের দুই পরিবারও বাঁচবে আর আমার রায় বাহাদুর পাওয়ার স্বপ্ন পূরণ হবে। দেশের জন্য নিজের প্রাণ দিতে আপনার ভাইপোর বুক কাঁপবে না কাকাবাবু। আমি হাসি মুখে মৃত্যুবরণ করব। চালান গুলি, চালান। তবে একা নিখিল দাদাকে নয় বাবা, তোমার মতো ইংরেজ সার্ভেন্টের ভাইপো স্বদেশী হয়ে যদি দোষ করে, তবে আমি তোমার মেয়ে হয়ে নিখিল দাদার পাশে দাঁড়িয়ে আরো বড় দোষ করেছি। শুধু ওদের নয়, মারতে যদি হয় তবে আমাদের চারজনকেই মারুন। চালান গুলি। স্বদেশী রক্তে মুখুজ্জে বাড়ির পুজো সম্পন্ন হোক। কি হলো বাবা, থামলে কেন? চালাও গুলি। কমলা, এর মাঝখানে তোরা আসিস না, তোরা সরে যা এখান থেকে। এই লড়াই তো তোমার আর নিখিল দাদার নয় বাবা, ঠিক আর ভুলে।